আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগতম। আজ একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো একদম ট্রেডিশনালভাবে তালের পিঠা। এখন কিন্তু তালের ভরা মৌসুম, এই মৌসুমে আপনারা সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর তালের রস অনেকদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমাদের মা দাদিরা কিন্তু তালের পিঠাটা এভাবেই তৈরি করতো। আর এই পিঠাটা বানিয়েও আপনারা অনেকদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যারা পিঠা পছন্দ করেন আশা করছি রেসিপিটি তাদের ভালো লাগবে। এখানে আমি 3 কাপ তালের রস নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি। গুঁড়িটা একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে শুকনো বা ভেজা যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন, তবে বাজারের কেনা চালের গুঁড়ি ব্যবহার না করাই ভালো, এতে করে পিঠাটা ভালো হয় না। এখন এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চালের গুঁড়িটা একসাথে দিচ্ছি না, আস্তে আস্তে দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ির পরিমাপটা বলছি না, কারণ এটা তালের রসের ঘনত্বের উপর নির্ভর করে। ব্যাটারটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর ঘনত্বটা ঠিক এরকম হবে, অনেকটা তেলের পিঠার ব্যাটারের মতো হবে। জিনিসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 8 ঘন্টা পরে ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে আর একটু ছিদ্র ছিদ্র হয়ে এসেছে। আপনাদেরটা যদি না হয় তাহলে আরও 2 ঘন্টা রেখে দিবেন, তবে বেশিক্ষণ না রাখাই ভালো, এতে করে ব্যাটারটা টক হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, বা কম খেতে চাইলে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে একসাথে সব মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ কোরানো নারকেল। নারকেলটাকে দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর এটাকে একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটা ভাতের পাতিল বসিয়ে দিয়েছি। এর উপর আমি একটা জালি বেঁধে নিয়েছি। জালিটা একটু শক্ত করে বাঁধতে হবে, যাতে করে খুলে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পাতিলের মাঝামাঝি থাকে। এর উপর একটা ভেজা পাতলা সুতি কাপড় বেঁধে দিচ্ছি। এই জিনিসটাও আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর একটু গর্ত করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা একদম টকবক করে ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। আমি এখানে 3 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করছি। চুলার আঁচটা মাঝারি করে দিয়েছি। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আমি এটাতেও পিঠাটা তৈরি করে দেখাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ রান্নার তেল।
তেলটা দিয়ে একটা ব্রাশ দিয়ে পুরো মোল্ডে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেটার, দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি বাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। চুলা একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে মোল্ডের নিচে থাকে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট অপেক্ষা করছি। এখানেও চুলার আঁচটা মাঝারি করে দিয়েছে। 15 মিনিট পরে আমি এই পিঠাটাকে চেক করে নিচ্ছি। আমার পিঠাটা উপর থেকে ফেটে গিয়েছে, তার মানে পিঠাটা হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে দেখছি, যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে মনে করবেন পিঠাটা হয়ে গিয়েছে। এরপর কাপড়টাকে ধরে এটাকে উঠিয়ে নিচ্ছি। একটু সাবধানে উঠাতে হবে, কারণ কাপড়টা অনেক গরম, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব সহজে উঠে চলে আসছে। এইভাবে করে আমি মোল্ডের পিঠাটাও চেক করে নিচ্ছি। আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে। এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এখন এই পিঠাটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা একদম স্পঞ্জি হয়েছে, কেকের মতো। এই পিঠাটাকেও আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে চারপাশ এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন এটা একদম স্পঞ্জি হয়েছে। এটাকেও আমি কেটে দেখাচ্ছি। এটা একদম কেকের মতো হয়েছে। এই পিঠাটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, এয়ারটাইট বক্সে ভরে। শুধু খাওয়ার আগে বের করে ডিফ্রস্ট করে গরম করে নেবেন ওভেনে বা চুলায় দিয়ে। দেখুন এটা একদম স্পঞ্জি হয়েছে। তো হয়ে গেল আমার ট্রেডিশনালভাবে তালের পিঠা। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।